এটা প্রত্যেকবার নয়, সেই টাইমটাতে আমরা একটা শিফটিং স্টেজের মধ্যে দিয়েছিলাম। এইটা আমাদের পার্মানেন্ট হচ্ছে কি আপনার স্টক পয়েন্ট, কোয়ারেন্টাইন সেন্টার অ্যালং উইথ রিটেল পয়েন্ট আপনি বলতে পারেন, ঠিক আছে। এটা একদম রিসেন্ট, যেটা আমরা আর কি অ্যাকোয়ার করেছি প্রপার্টিটা জাস্ট ফর ব্রাইট জব প্রপার্টি, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেটআপই নতুন, এটার ভিডিও আপনি দেখতেই পারবেন। আমাদের পুরনো সেটআপগুলো এগুলোর সাথে অ্যাড অন, এগুলো কমপ্লিটলি ফ্রেশ সেটআপ যেগুলো আমরা বানিয়েছি। তো আস্তে আস্তে আমরা আর কি এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, এবং ওখানে যা মাছের ভলিউম থাকতো বা টাইপ থাকতো এখানে আমাদের থেকে আরো বেশি থাকবে, আরো আর কি বেটার ভ্যারাইটি আর কোয়ালিটি আমরা সার্ভ করতে পারবো। না, দ্যাটস কমপ্লিটলি ডিমিনিশড, ওটা নেই আর, ডাজ নট এক্সিস্ট। এরপর কি নতুন আবার কিছু খোলার প্ল্যানিং চলছে নাকি? না, নতুন কিছু না, এখানে যা আছে we have ample supply of space and all the amenities we need, তো এইখানে আমরা আস্তে আস্তে আমরা এক্সপ্যান্ড করব। এরপরে আগামী হয়তো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, তখন আপনি দেখতে পারবেন যে আমাদের নতুন সেটআপগুলো কিভাবে এক্সপ্যানশন হচ্ছে। আর পরে আবার আসবে, নতুন স্টক আসবে, তখন তোমরা আসবে। আমি আমার ভিউয়ারদের জন্য যে প্রশ্ন তোমাদের করতে চাই সেটা হচ্ছে এইখানে এই জায়গাটার নাম কি, অ্যাড্রেসটা? এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার গোলাঘাটা দক্ষিণদ্বার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শ্রীভূমি এবং হচ্ছে দক্ষিণদ্বারের ঠিক মাঝখানে যে একটাই রাস্তা আছে, ওইটাই হচ্ছে আমার মানে বাড়ির লোকেশন, জাস্ট রাস্তা ভিআইপি থেকে সার্ভিসটা নিয়ে আপনি ঢুকলে পরে 3 নম্বর বাড়ি আমার, ঠিক আছে। তো অ্যাড্রেস তো পেয়ে যাবেন আপনারা, আমরা দিয়ে দেবো অ্যাড্রেসটা, আর নাম্বার তো অলরেডি আগে থেকে তো দেওয়া ছিল, এইবারেও আমরা অ্যাটাচ করে দেবো নাম্বার। আপনাদের যাদের যাদের এনকোয়ারি করা আছে আপনারা অবশ্যই আসতে পারেন। তো প্রথমেই এটা দেখতে পাচ্ছি আমি, খুব বিউটিফুল একটা মাছ, ঠোঁটের মধ্যে লিপস্টিক পরে রয়েছে মনে হচ্ছে। এটার নাম বলো আমাদের। ওটা হচ্ছে কি আপনার হোলি গ্রেল অফ ফিশেস আমাদের জন্য, ঠিক আছে। আমরা ওটাতে সবার লাস্টে আসবো বিকজ ইটস গোনা টেক সাম টাইম, ওকে। দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফিশ অন আর্থ, রেয়ারেস্ট ফিশ। লাইক আই ডোন্ট নো যে আমাদের আগে ইন্ডিয়াতে আর কটা ইম্পোর্ট হয়েছে, বাট যাই হোক ওটা আমরা লাস্টে একদম লাস্টে কভার করবো। আমি আপনাকে আগে দেখাবো হচ্ছে এখানে ইয়েলো ট্যাঙ্ক। তো এরা কি প্যালেট ফিডিং করে? হ্যাঁ, এরা প্যালেট ফিডিং করে এই ইয়েলো ট্যাঙ্ক? সমস্ত প্যালেট ফিডিং এ রয়েছে এগুলো। মানে এদের ঠোঁটটা যেরকম ওই একটু সুজলা টাইপের। হ্যাঁ, এদের নাক মুখটা একটু সুচলা টাইপের ঠিকই, কিন্তু এরা ছোট সেরকম প্লেট ওদেরকে দিতে হয় 0.8 mm প্লেট এদেরকে ফিট করা হয়, which is less than 1 millimeter প্লেট। এত ছোট প্লেট ওদেরকে স্পেসিফিক্যালি আছে, ওগুলো ফিট করে এগুলোকে আর কি রাখা হয়। আর সাধারণত ট্যাঙ্ক যেরকম অ্যালগি, সিভিড এগুলোর উপরে থাকে, ওগুলোর উপরেই রয়েছে। তো এটার নাম হচ্ছে ইয়েলো ট্যাঙ্ক, তাই তো? ইয়েলো ট্যাঙ্ক, এক্স্যাক্টলি। বিউটিফুল দেখতে মাছটা কিন্তু। এগুলোর তো বড় সাইজও হয়। এগুলো বড় সাইজ হয়, বড় সাইজ আরো প্রাইসি হয়, এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে যায়, ঠিক আছে, বিকজ এগুলো পাওয়াটা খুব রেয়ার এখন। আগেকার দিনে মানে আজ থেকে কত 5-6 বছর আগে, অ্যাকচুয়ালি 5 বছর না 8-9 বছর আগে আমাদের কলকাতায় এগুলো নর্মাল বিক্রি হতো, বাট আফটার দ্য হাওয়াইয়ান ব্যান ইয়েলো ট্যাঙ্কের প্রাইস জাস্ট স্কাই রকেটেড হয়ে বেড়ে গেছে, ঠিক আছে। এখন আই এম সেলিং দিস around the price of more than that, হিউজ অনেক, ঠিক আছে, ক্লোজ টু হাফ আ লাখ। সো এই হচ্ছে কি এদের সাইজ, এবং এগুলো কমপ্লিটলি হচ্ছে কি আপনার হোয়াইট কট ট্যাঙ্ক, ঠিক আছে। আপনি দেখতে বুঝতেই পারবেন এদের কালারেশন, ঠিক আছে, কোনো আর্টিফিশিয়াল কালার বা হরমোন কিছু ইউজ করিনি আমরা, সিম্পল প্যালেটেড ফুড, তাতেই আপনি কালার দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট আছে। সাইজ একদম স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মানে এতটা মতন সাইজ হবে? হ্যাঁ, এতটা 3.5 থেকে 3.5 ইঞ্চ ওদের সাইজ আছে, ঠিক আছে। এই যে মাছটা দেখতে পাচ্ছি, এই মাছটার নাম কি বলো? এটা হচ্ছে আপনাদের কুইন অ্যাঞ্জেল, ঠিক আছে। খুবই এক্সোটিক এবং একটা কালেক্টিবল আইটেম আমাদের অ্যাকুয়ারিয়াম ফিশ ফিডের মধ্যে, একটু প্রাইসি বাট খুবই এক্সোটিক একটা ভ্যারাইটি। কবে এসছে? এইটা এসছে আপনার আজকে, এটা 18 দিন হচ্ছে ইন্ডিয়ান ওয়াটার্সে, আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আগামীকাল থেকে সেলিং স্টার্ট করবো, which will be the 19th day of quarantine। তো ওই দিন হচ্ছে গিয়ে সমস্ত কিছু স্টার্ট হবে। অলরেডি মাছ প্যালেট ফিডিং এ আছে এন্ড এভরিথিং দেখতেই পাচ্ছেন মুভমেন্ট দেখে। আচ্ছা, তার পাশেই যেটা আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার ট্যাঙ্ক ব্রেড অর্নামেন্টাল ক্লাউন্স। আচ্ছা, এগুলোকে একটু বড় সাইজ, এগুলো সাধারণত ফিমেল ক্লাউন্স আছে। এগুলো হচ্ছে আপনার স্নোফ্লেক ক্লাউন বলি আমরা, ব্ল্যাক স্নোফ্লেক ক্লাউন্স, ঠিক আছে। এগুলো আমাদের ম্যানমেড ক্রিয়েশন আর কি। আচ্ছা, প্রপার জিন লাইন সেটিং করে যখন হচ্ছে ট্যাঙ্ক বা এমনি নয় নর্মাল ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা কালার্স বা প্যাটার্নসের জন্য আমরা ফিট করি, তখন এরকম ধরনের আর কি আমাদের বেসিক্যালি অর্নামেন্টাল ক্লাউন্স আসে। এগুলো দেখতে পারবেন নর্মাল আমাদের অসিলিয়ারিস বা কর্পুলা ক্লাউন্সের থেকে কমপ্লিটলি আলাদা। আচ্ছা, এর পেছনে আমি দেখতে পাচ্ছি এই ইয়েলো অ্যান্ড হালকা পিঙ্কের টোনের ওপর এই মাছগুলোর নাম কি আছে? এগুলো আপনার হচ্ছে বার্টলেন অ্যান্থিয়াস, সিউডান্থিয়াসের মধ্যে এগুলো সাধারণত পড়ে, একটু রেয়ার আইটেম, হাওয়াইয়ের মাছ সাধারণত, ঠিক আছে।
এবং মানে খুবই এরা প্রাইস প্রোটেকশন যদি কোনো হবিস নিজের কাছে রাখতে চায় ফিট দিচ্ছে, সব ফিট দিচ্ছে, সমস্ত কিছু ফিটিং দিচ্ছে। এবং এদের কালারেশনের মধ্যে আমি বলবো মেইনলি এদের মাথার উপর থেকে একটা দেখবে ক্রিমসন কালারের একটা লাইন চলে যায়, ঠিক আছে, এবং বডির উপরে একটা হিউ আসে, সেটা হচ্ছে ইয়েলো আর ঠিক পিঙ্কের মাঝখানে, একদম উপরটা ইয়েলো দিয়ে শুরু হয়, তারপর লেটার অন ইট গেটস কভারড উইথ পিঙ্ক। কারেক্ট, খুব সুন্দর বিউটিফুল দেখতে মাছটা। এগুলো একদম কমপ্লিটলি কমিউনিটি ফিশ, ঠিক আছে, একটু সাধারণত বড় ট্যাঙ্কের জন্য আর কি এই মাছগুলো গ্রুপে যদি রাখা হয় খুব ভালো হয়। এখানে এটা কি আছে? এটা আমাদের সেন্ট্রোপ্রাইজ ভ্যারাইটি রয়েছে। সেন্ট্রোপ্রাইজ আমরা হচ্ছে সাধারণত স্মল অ্যাঞ্জেলস বা ডট অ্যাঞ্জেলস বলি, এটাকে আমরা আফ্রিকান পিগমি অ্যাঞ্জেল বা হচ্ছে আপনার প্লেন ব্যাক অ্যাঞ্জেল বলি। এর পুরোপুরি সাইন্টিফিক নাম সেন্ট্রোপ্রাইজ অরেন্টোনোটোমাস, ঠিক আছে। এগুলো সাধারণত আপনার হচ্ছে গিয়ে একটু প্রাইসি রেঞ্জে আসে আমাদের নর্মাল বাই কালার অ্যাঞ্জেল বা অন্য ডট অ্যাঞ্জেলদের থেকে, এবং খুবই রেয়ার আইটেম। মানে এই শিপমেন্টে সমস্ত মাছই করতে গেলে খুবই রেয়ার এবং এক্সোটিকের মধ্যে আসে। এরাও সব প্যালেট ফিডিং করে? এগুলো সমস্ত প্যালেট ফিডিং, সমস্ত মাছ প্যালেট ফিডিং এর মধ্যে রয়েছে। টিভি করছে, অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি। এইগুলোর নাম আমাকে তুমি একটু বলো। এগুলো হচ্ছে কি আবার অর্নামেন্টাল ক্লাউন্সের মধ্যেই আসবো। এখানে দুই ধরনের অর্নামেন্টাল ক্লাউন্স আছে, ঠিক আছে, মানে ভ্যারাইটি একই বাট অরিজিনটা জাস্ট আলাদা। ছোট সাইজ যেগুলো এবং কম প্যাটার্ন যেগুলো আছে ওগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন ক্লাউন, বাট ওইগুলোর অরিজিন হচ্ছে কি আপনার থাইল্যান্ড। বাট যেগুলো বড় দেখতে পাচ্ছেন একটু ডার্কার প্যাটার্ন আছে এখানে, এগুলো হচ্ছে সমস্ত তাইওয়ান অরিজিন, ডিরেক্ট তাইওয়ান ইম্পোর্ট। তো প্রাইসেরও ডিফারেন্স প্রাইসেরও একটু ডিফারেন্স আছে, বিকজ এদের ব্লাড লাইন আলাদা, জিন লাইনটা আলাদা, এদের ফিডিং হ্যাবিটস, বিহেভিয়ার সব কিছু আলাদা। কিন্তু যদিও বা আমাদের এতদিন ধরে কোয়ারেন্টাইন করা রয়েছে বলে মাছগুলো একসাথে খাপি একই সিমিলার ক্লাচের মধ্যে এখন রয়ে গেছে, যেটাকে আমরা হেড বলি। আচ্ছা, এদের মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি অরেঞ্জের উপর আছে, এটাও কি সেম? এটা অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দ ছিল বলে আমি হ্যান্ড পিক করে নিয়েছি ফার্মের থেকে। এটাও স্টর্ম, বাট এটা হচ্ছে আপনার অরেঞ্জ স্টর্ম আছে, এটা তাইওয়ান থেকে। আচ্ছা, এখানেও কি দামের ডিফারেন্স আছে? এটাও একটু প্রাইসি আসে ওগুলো থেকে, ঠিক আছে। আই উইল রাদার নট সেল দ্যাট বিকজ ওটা একটু আমার পছন্দের মাছ আছে। আর ওই কোনায় আমি দেখতে পাচ্ছি একদম লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ওটা আপনার আছে হোয়াইট টেল ব্রিসেল টুথ ট্যাঙ্ক। ওটা একটু মানে দেখা শাই যাচ্ছে রয়েছে আর কি, ক্যামেরা শাই মাছ। আচ্ছা আচ্ছা। এবার এই মাছগুলো সাধারণত মানে কি বলবো আপনার ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফিশেস আপনি যদি বলতে পারেন। এই পেছনে যেটা রয়েছে, পেছনে যেটা রয়েছে হোয়াইট টেল ব্রিসেল, ঠিক আছে। Okay. এগুলো আপনার ওই ব্রিসেল টুথ ট্যাঙ্কের মতো নর্মাল আমাদের যেরকম কমিটি থাকে, দাঁতগুলো সেম আসে, কিন্তু এদের কালেক্টিবিলিটিটা খুব রেয়ার, বিকজ এগুলো সাধারণত হাওয়াইয়ান মাছ, ঠিক আছে। তো ওখানে ক্যাচ করে নিয়ে আসাটা ইজ আ বিগ প্রবলেম, এবং খুবই রেয়ার, খুব রেয়ার, ঠিক আছে। আর এই বক্সের মধ্যে, এই ঝুড়ির মধ্যে কি কিছু এগুলোর রয়েছে? মধ্যে হচ্ছে কি কয়েকটা ছোট গ্রামা ভ্যারাইটি আছে, ঠিক আছে, দেখা ব্যাসেলেট যাচ্ছে না। ভ্যারাইটি আছে আর কি মেইনলি। আমি ফটো আপনাকে দিয়ে দেবো, হ্যাঁ, আপনি photo অ্যাটাচ add করে করে দেবেন। নেবো, হ্যাঁ। এক্স্যাক্টলি। এখানে রয়্যাল গ্রামা আছে, এইখানে আপনি হয়তো একটু দেখতে পারবেন রয়্যাল গ্রামাটা। এইখানে একটা মাছ আছে রয়্যাল গ্রামা, মানে হাফ ইয়েলো এন্ড হাফ হাফ ইয়েলো আর হচ্ছে কি আপনার হাফ পার্পল। আমরা যেরকম বাইকালের ডকুমেন্ট দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি ওইটারই প্রচুর এক্সপেন্সিভ ভার্সন আর কি, অনেকটাই এক্সপেন্সিভ। বাইকালের ডকুমেন্টে যেরকম একটা মানে সিঙ্গেল লাইন অফ ডিসক্রিমিনেশন থাকে, এদের কি থাকে একটা গ্রেডিয়েন্ট কাজ করে, এরকম আপনার পার্পলটা স্টার্ট হয়ে একদম পুরো হালকা করে মিশে আবার ইয়েলোতে কনভার্ট হয়ে যায়। এগুলো খুবই শান্ত এবং দসাইল মাছ, সমস্ত কমিউনিটি ফিশেসের সাথে থাকে, একটু শাই প্রকৃতির হয় আর একটু এক্সট্রা কেয়ার লাগে, কারণ কি একটু কম পাওয়া যায় আমি বলতে গেলে সত্যি কথা, আর একটু প্রাইসিও তাই জন্য, এবং কমপ্লিটলি এক্সোটিক আইটেম। এদেরকে আলাদা করে রাখার কারণ কি, মানে মারামারি করবে? আলাদা করে রেখেছি তার কারণ হচ্ছে কি এই যে কোপগুলো দেখছেন আপনি আমার সেটআপের মধ্যে, ওখান থেকে যেন পাস আউট হয়ে যায়, আর ওখানে রাখলে আমি ওকে আলাদা করে ফোকাস ফিডিং আমি দিতে হ্যাঁ, পারি। বিকজ কোপের মধ্যে মধ্যে একটু মানে স্লাইড হ্যাঁ, ছোট ছোট ফুটো আছে, এখানে ওয়াটারটা চলে যেতে ফ্লো পারে। হয়ে যাবে, আবার আমি খাবারটা ওকে ইজিলি দিতে পারবো আমার হাতের সামনে থাকবে, তাহলে মাছটা ভালো থাকে। এবার এত বড় জায়গায় মাছটাকে ছেড়ে দিলে ছোট মাছ হারিয়ে যাবে, এদিক ওদিক কোনায় হয়তো অন্য মাছের থেকে ভয় পেয়ে বসে থাকবে, তো খাওয়ানোটা তখন পসিবল হয় না। তাই অ্যাট লাস্ট ও কাছে এসছে কিছুক্ষণের জন্য, আবার ক্যামেরা দেখে চলে গেছে। আপনারা ট্যাঙ্কে ঘুরে ঘুরে পাথর বা হচ্ছে কাচের থেকে আর কি অ্যালগি সবসময় স্ক্রাব করে দেয়, ঠিক আছে। আর ওর ওই ঠোঁটের সামনে ঠিক আরেকটা সেট অফ দাঁত আছে, যার জন্য ওটাকে ব্রিসেল টুথ বলা হয়, মানে দ্য টিথ আর কাইন্ড অফ লাইক ব্রিসেলস অফ আ টুথব্রাশ,
আপনি কালারটা দেখলে বুঝতে পারছেন ভীষণ জল করছে কেন ফ্লেম কালারটা। বলি, হ্যাঁ ঠিক আছে। এদের সাইন্টিফিক নেম হচ্ছে আপনার সেন্ট্রোপাইজ লরিকুলা, ঠিক আছে। এগুলো আসে সাধারণত আপনার ক্রিসমাস আইল্যান্ড, মার্শাল আইল্যান্ডস থেকে, ওখান থেকেই হারভেস্টেড হয়, আমাদেরও ডাইরেক্ট ওখান থেকেই এসেছে। এবং এগুলো খুবই ইজি টু কিপ মাছ, একটু প্রাইসি ঠিকই, বাট বিগিনার ফিশ আমি যদি বলবো এটা আপনি নিতে পারেন। আপনার যদি ঠিকঠাক সেটআপ থাকে অ্যান্ড ইউর বাজেট, ইউ ক্যান কমপ্লিটলি গো ফর ইট। আচ্ছা, কেউ যদি এই মাছের সাথে ইয়েলো ট্যাঙ্কে রাখতে চায় আরামসে পারে। আরামসে রাখুন, আমি দেখুন রেখে দিয়েছি ইনফ্যাক্ট, ইয়েলো হ্যাঁ। ঘুরছে। Nice. তো এগুলো কি একটু এক্সপেন্সিভ নাকি? একটু এক্সপেন্সিভ, বিট এক্সপেন্সিভ বলতে পারেন, বিকজ বুঝতেই পারছেন মার্শাল আইল্যান্ডস অনেক দূরে এখান থেকে, সো ট্রান্সপোর্টেশন শিপিং কস্টই অনেক পড়ে যায়। আর এগুলো সাধারণত যেহেতু একটু লাইক মোর দেন 10,000 ফিট অফ ডিপে থাকে, ঠিক আছে, লাইক পুরোপুরি একদম কোরাল রিফের মানে নিয়ে আসা ভীষণ খুব ডিফিকাল্ট। টাফ, ক্যাচ করাটাও টাফ, ঠিক আছে। জলে সি লেভেল থেকে 10,000 ফিট নিচে গিয়ে মাছ ধরে নিয়ে আসা খুবই চাপ, ঠিক আছে। 10,000 ফিটে তো আমরা মানে ইমাজিনও করতে পারবো না। কমপ্লিটলি কোরাল রিফের মাছ এগুলো তুলে নিয়ে আসা, এবং খুবই ফ্রেন্ডলি মাছ, খুব ডসাইল মাছ, ইজি টু কিপ আমি বলবো, ইনফ্যাক্ট বিগিনার ফ্রেন্ডলি ফিশে। যদি আপনার বাজেট থাকে অলওয়েজ ইউ ক্যান গো ফর দ্যাট। আমাদের ইয়েলো ট্যাঙ্ক আসতেই থাকে। লাস্ট ইয়ার উই সোল্ড অ্যারাউন্ড 55 ইয়েলো আপনার হচ্ছে যে পেমেন্ট। হ্যাঁ, এইটা এই বছরের ফার্স্ট শিপমেন্ট। এখন অলরেডি আমাদের হচ্ছে কি এখানে 15টার মতো আছে, ঠিক আছে। উইদিন 2 মান্থস আইটেম নতুন আসছে, উই হ্যাভ অলরেডি প্রি-অর্ডার দ্য ফিশেস। আর এরা সব প্যালেট ফিডিং করছে তো? সমস্ত প্যালেট ফিডিং এর মাছ, প্রত্যেকটা মাছ প্যালেট ফিডিং এর আছে। আমার কাছে খুব ভালো লাগছে এই মাছগুলো। মানে আউটলেটের প্রথম মোটোই ছিল যে আমরা মাছ এমন সেল করবো যেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট এসে খাবার দেবে, মাছ খাবে, তারপর নিয়ে যাবে। ও। বিকজ কলকাতা এবং থ্রুআউট প্যান ইন্ডিয়া আমি একটা জিনিস সবসময় দেখেছি, ক্লায়েন্টসের একটাই কমপ্লেন, তারা মাছ খাচ্ছে না খেয়ে মরে যাচ্ছে। তো সেই প্রবলেমটাকে রিজলভ করার জন্যই এই কমপ্লিট সেটআপটা এবং আউটলেটটা এবং পুরো যিনি মডেলটা আর কি করা, যে আপনি আসবেন, যেটা আপনার পছন্দ আপনি খাবার ফেলুন, যেটা খাবে আপনি সেটা বাড়ি নিয়ে যাবেন, যেন অ্যাটলিস্ট আপনার এই চিন্তাটা থাকে মাছ দাদা খাচ্ছে। লাইক আমরা ফ্রেশ ওয়াটার যেমন গোল্ডফিশ, মলি, ডিসকাস এসব কিনি, কোনোদিনও কি জিজ্ঞেস করি যে দাদা মাছ খাচ্ছে কি না? কোনোদিন জিজ্ঞেস করি না। আমি মেরিনটাকে সেই জায়গাতেই নিয়ে যেতে চাই, যে অ্যাটলিস্ট লোক এসে দেখে মনে করো ভালো মাছ নিয়ে চলে যাবো। এই খাচ্ছে না এই কনসেপ্টটাই যেন আউট হয়ে যায়। প্রবলেমটাই থাকবে না, আপনার নিজের হাতে খেয়েছে, আপনি এবার নিয়ে হ্যাঁ, আপনি নিজের হাতে খাওয়াবেন, মাছ নিয়ে চলে যাবেন। এবং আস্তে আস্তে এখন আমাদের অনেক ক্লায়েন্টসরা আছে যারা দে ডোন্ট ইভেন বদার টু আস্ক যে মাছ খাচ্ছে না। They know that it's Bryzo's fishes means they are healthy fishes. because they know your brand. Yeah, you can say that. গোল্ডফিশ অ্যাঞ্জেলের সাথে সেম অ্যাঞ্জেল। গোল্ড অ্যাঞ্জেল আর ফ্লেম অ্যাঞ্জেল একসাথে থাকে, কোনো অসুবিধা হবে না। তো আমাকে এবার একটু ওই মাছটার ব্যাপারে বলো, মানে গোল্ডফিশ অ্যাঞ্জেলের ব্যাপারে বলো। দেখুন, গোল্ড ফ্লেগ অ্যাঞ্জেল হচ্ছে গিয়ে সমস্ত মাছদের থেকে হচ্ছে খুবই স্পেশাল মাছ, ঠিক আছে। ইটস লাইক দ্য হোলি গ্রেল অফ ফিশেস ফর অ্যাকুয়ারিয়ামস, এবং লাইক খুবই হার্ড টু কালেক্ট, খুব হার্ড টু কাম বাই, এবং ভেরি 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 And very expensive. বলতে পারেন রিয়েলি এক্সপেন্সিভ, ঠিক আছে। লাইক আপনারা সবাই জানেন শখের দাম তো লাখ টাকা, তো সবাই। সেই জন্য এটা তো দাদা আগের ভিডিওতে বলেইছে। এতদূর শিপ করে এনে একটা ট্যাঙ্কে ম্যাচিওর করে এতদিন রাখা, কোয়ারেন্টাইন ইটস মাচ মোর ডিফিকাল্ট। লাইক আই গেস এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এনেছি, ঠিক আছে। তো একটু স্পেশাল কেয়ার নিতে হবে মাছটার জন্য, আর খুবই একটু প্রাইসি মাছ, বুঝতেই পারছেন। তো এই মাছটা আর হচ্ছে কি আমাদের ইন্দোনেশিয়ান ভ্যারাইটির মধ্যে যে ব্লু লিপস্টিক অ্যাঞ্জেলটা আছে, দুটো সেম আর কি জেনাসের মাছ, বাট দুটোর স্পিসিস আলাদা, ঠিক আছে। এই মাছটার বডি শেপ বা হচ্ছে গিয়ে লিপসের উপর যে কালারটা দেখবেন সমস্ত ওই অ্যাঞ্জেলের মতনই একটা আসে, কিন্তু ওদের গায়ে এই যে ছোট ডটটা ছিট 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 গোল্ড কালারের যেগুলো রয়েছে, দিস আর সামথিং উইচ ইজ স্পেশাল। এগুলো হচ্ছে স্পেশালি নেচার মডার্ন থিংস, যেগুলো মাদার নেচার আর কি এগুলো মানে, এবং লাইক ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফিশ অন আর্থ টুডে, রেয়ারেস্ট ফিশ অন। এই যে কোয়েশ্চেনটা বারবার ওঠে যে মাছ খাচ্ছে কিনা, এখনই আপনি লাইভ দেখতে পারেন। তো কাছে খাবার হ্যাঁ, নিজেরা দেওয়ার খাবার, আমার তো প্যাকেট খাবার রাখাই থেকে সামনে, আপনি বলুন যে খাবার দেবেন, আমি বের করে দিয়ে দেবো, আপনি খাওয়ান, যে মাছ খাবে সেটা আপনার বাড়িতে, আমার তাতে কোনো অসুবিধা নেই। সাইজগুলো খুবই ছোট ছোট, যেরকম তুমি বলেছিলে। 0.8 mm প্লেটস এগুলো সমস্ত। এগুলো স্পেশালি আর কি ইয়েলো ট্যাঙ্ক, ফ্লেম অ্যাঞ্জেল এদের জন্যই আর কি স্পেশালি ফর্মুলেটেড এবং ক্রিয়েটেড, কারণ ওদের মাউথ সাইজটা একটু ছোট হয়, ঠিক আছে, ওদের খেতে খুব ইজি হয়।
এবার এই যে দেখুন অর্নামেন্টাল ক্লাউন, ঠিক আছে, অনেকদের হয়তো মনে হতেই পারে যে এরকম ক্লাউন নাই খেতে পারে। এই দেখুন আমি সামনে আপনার দেখিয়ে দিচ্ছি, এই যে প্লেট দিচ্ছি, দেখুন ক্লাউন নিজে এসে খাবে। সো দিস ইজ হোয়াট উই ডু এট রাইস ওয়াক কমিউনি, ঠিক আছে। আমরা এরকম হাওয়ায় বলি না, যেটা আপনাকে একটু বলেছি আপনি নিজে এসে অফ ক্যামেরাও এসে দেখিয়ে দেবেন, আমার কোনো অসুবিধা নেই। তাই জন্য আমি আপনাকে দেখিয়ে দিলাম, লাইক ইটস ওপেন টু দ্য পাবলিক। আমি খাবার খেলবো, মাছ খেলে আপনার, না খেলে আমার। আপনারা সবাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, যার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিও এতটুকুই। আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, অবশ্যই করে নেবেন।